আজ বানিয়ে দেখাবো আঁখ ছাড়া কিভাবে বাড়িতে আঁখের রস বানিয়ে নেবেন। একবার যাকে খাওয়াবেন বারে বারেই প্রশংসা করবে যে ওই আঁখের রসটিই বানিয়ে দাও। খেতে ভীষণ টেস্টি হয় এই গরমের সময়। ও মা, এই আখের রসটা খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর লেগেছে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমে একটা জিনিস খাওয়ার কথা কিন্তু খুবই মনে পড়ে। এই দেখুন আমার পাশে দেখুন একটা আখ গাছ। তো এই আখ গাছটা এখনও পর্যন্ত কিন্তু বড় হয়নি, যে আখের রস যে খাওয়ার ইচ্ছা হবে সেটা কিন্তু পারবো না। তো তাই বলে কি আমার বন্ধুদের আখ গাছ বড় হয়নি বা আখ গাছ নেই বলে কি আপনারা কি আখের রস কি খেতে পারবেন না? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আখ ছাড়াই আখের রস বানিয়ে দেখাবো। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো পুদিনা পাতা। তো এখানে দেখুন আমি কিন্তু অনেকটাই পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে পাতাগুলো নিয়ে নেব। এই দেখুন, এই দেখুন পাতাগুলো দেখুন, এত গরম পড়ে গেছে, জাস্ট আধ ঘন্টা আগে আর কি তুলে নিয়ে আসা হয়ে গেছে। তো তার মধ্যেই দেখুন প্রচণ্ড গরম পড়ে গেছে। আরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি দুটো পাতিলেবু নিয়েছি, পাতিলেবু কেটে নেব। জাস্ট আরও একটা কেটে নেব। আর এই দেখুন লেবুর মধ্যে কেমন পরিমাণে রসটা দেখুন। সেই সঙ্গে এখানে আখের গুড় নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ভেলি গুড় থাকে, যে কোনো মোটামুটি গুড় নিলেই হবে, তবে একটু আখের গুড় নিলে তবে কিন্তু একটু ফ্লেভারটা পাওয়া যায়। তো এখানে ঠিক আমি 2 চামচ আখের গুড় ব্যবহার করলাম। এবার আমি এই গুড়ের মধ্যে জল দিয়ে দেব। এইভাবে ভালো করে আখের গুড়টাকে জলের সাথে গুলে নিয়েছি। এখানে আমি জলের পরিমাণটা ব্যবহার করলাম যেমনই আপনারা এই আখের রসটা পরিমাণটা বানাবেন সেরকমভাবে নেবেন। আর এই জলটাকে গ্লাসের মধ্যে নিয়ে নেব। আপনারা কিন্তু এক্ষেত্রে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এখানেই কিন্তু শেষ নয়। আর এই দেখুন আমি এখানে একটা জিনিস দেখাবো আপনাদের। কেন আমি বলছিলাম যে ছাঁকনি ব্যবহার করতে পারেন, আমি ছাঁকনি ব্যবহার করিনি বলে কিন্তু এই জলটা আর নেব না। কারণ আপনারা সবাই জানেন আখের গুড়ের মধ্যে কিন্তু বালি বা ধুলো ময়লাই থাকে, তো সেজন্য নিচের এই অংশটা আর নেব না। এখানে আমি এই যে ছোট গ্লাসের জলটা আর কি রেডি করে নিয়েছিলাম, একটা মিক্স জারের মধ্যে নিয়ে নেব। আর এখানে যে দুটো পাতিলেবু রেডি করে নিয়েছিলাম, তো দানাগুলো এইভাবে বেছে নেব। নিয়ে পাতিলেবুর রসটা এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব। এই দেখুন এইভাবে দুটো পাতিলেবু যা নিয়েছি সম্পূর্ণ দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ বিট লবণ ব্যবহার করব। টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এখানে যে পুদিনা পাতা আমি একদম পুরো পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম, মিক্স জারের মধ্যে দিয়ে দেব। এবারে যেটা করতে হবে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবার এইভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এই গরমে বন্ধুরা এখনকার সময়ে ফ্রিজ তো কম বেশি সবার বাড়িতে থাকে, আর আমরা কিন্তু এই সময় ফ্রিজের মধ্যে বরফও জমাই। তো এই দেখুন এখান থেকে আর কি কিছুটা বরফ নিয়ে নেব। খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এবার যে আমি
1 গ্লাস জল রেখে দিয়েছিলাম। এবারে এটাকে আমি মিক্স জারের মধ্যে দিয়ে দেব। 2 টুকরো বরফ দিয়ে দেব। টুকরো তো দিয়ে দিলাম। আর এখানে যেটা রেডি করে রেখেছিলাম আবারও আমি কিন্তু এই মিক্স জারের মধ্যে এবারে ফাইনালিভাবে দিয়ে দেব। আখের রস যখন আমরা দোকান থেকে কিনে খাই, যখনই গ্লাসে ঢালে দেখবেন একটা কিন্তু ফেনা তৈরি হয়। তো বরফ আর এইটাকে মিশ্রণ করলে কত সুন্দর ফেনা তৈরি হয়, আপনারা শুধু দেখতে থাকুন। আমি একটা গ্লাস নিয়েছি। এবার ফাইনালি আখের রসটা কত সুন্দর হয়েছে আপনারা শুধু দেখবেন। এই দেখুন, আপনারা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা আখ ছাড়া আখের রস বানিয়েছি। এই দেখুন, একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর শুধু হচ্ছে, শুধু দেখুন। আর উপরে ফেনাটা দেখুন, যেমনই কিন্তু আমাদের আখের রস কিনে খাই যে ফেনাটা হয় সেই ফেনাটাই কিন্তু হচ্ছে। এই দেখুন, আমার রান্নাঘরে অনেক দিন বাদেই কিন্তু অঙ্কিত চলে এসছে। আর সবসময় স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বলে আর আগেকার মতো আসতে পারে না। আর যেহেতু আজকের আখের রস বানাচ্ছি, তো সেই জন্য কথাটা শুনেই বললো যে মা আজকের আমি তোমার রান্নাঘরে যাব। তো অনেক দিন বাদেই কিন্তু এসছে। অঙ্কিত, এই গরমের সময় আখের রস খেতে কেমন লাগে? দারুণ লাগে। কিন্তু এখানে আখের রস দিইনি, তুমি কিন্তু বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছি। তুমি আগে খেয়ে দেখো, তারপর বলবে। আমি আরও স্পেশাল করার জন্য এখানে আমি 2 টুকরো বরফ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। অঙ্কিত, হ্যাঁ, এবারে স্টার্ট করে দাও। কেমন লাগছে বলো এই গরমের সময়? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো এবারে আমি একটু টেস্ট করে নেব। আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে আখের রস ছাড়াই আর কি বানানো। আর এত ঠান্ডা এই গরমের সময় যদি কেউ বাইরে থেকে হঠাৎ করে বাড়ির মধ্যে আসে, বা হয়তো দেখবেন স্কুল কলেজে থেকে ফিরে বাড়িতে এসছেন, এইভাবে যদি বানিয়ে দেন কেউ বুঝতেই পারবে না। আর আমাদের শরীরটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। খুব সুন্দর। ও মা, এই আখের রসটা খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, তো আপনারাও বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবেন, দেখবেন ভীষণ ভীষণ ভালোবেসে খাবে। বারে বারে আপনাদের আবদার করবে যে এই গরমের সময় ওই রসটাই বানিয়ে দাও, ভীষণ টেস্টি হয়। তো আর ভিডিওটা বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।